আমরা আজকে আলোচনা করব এমন একটি মেডিসিন, যে মেডিসিনের ফার্স্ট গ্রেড সিমটমস হচ্ছে চিনি খাওয়ার প্রবণতা। লুকিয়ে লুকিয়ে চুরি করে মুঠা মুঠা চিনি খায়। তা এই চিনি খাওয়ার প্রবণতা যে ওষুধটা, সেই ওষুধটার নাম হচ্ছে আর্জেননাইটিকাম। মিষ্টি খেতে ভালোবাসে কয়েকশো মেডিসিন আছে। সালফার মিষ্টি খেতে ভালোবাসে, লাইকোপোডিয়াম মিষ্টি খেতে ভালোবাসে, সিনাথিন মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু ফার্স্ট গ্রেড মেডিসিন হিসাবে আমাদের আর্জেননাইটিকাম একটা উৎকৃষ্ট ওষুধ। আর্জেননাইটিকাম আমাদের মিষ্টি খাওয়ার প্রবণতায় একটা উৎকৃষ্ট ওষুধ। তা আমরা কিভাবে আর্জেননাইটিকামকে চিনব? আর্জেননাইটিকামের লক্ষণ কি? আর্জেননাইটিকামের লক্ষণ হচ্ছে অ্যাকুট অর ক্রনিক ডিজিজ ফ্রম আনইউজুয়াল অর লং কন্টিনিউ মেন্টাল এক্সারশন, অর্থাৎ ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে কোনো মানসিক পরিশ্রমের ফলে তার অ্যাকুট ও ক্রনিক এই দুটো রোগই হতে পারে। অ্যাকুট রোগ হয়, অ্যাকুট কথা মানে হচ্ছে তীব্র তরুণ রোগ, যাকে আমরা বলি, বাংলায় বলি তরুণ রোগ, অ্যাকুট ডিজিজ। আর ক্রনিক রোগ হচ্ছে ডিউ টু ক্রনিক মায়াজম। ক্রনিক মায়াজমের জন্য যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে ক্রনিক রোগ। তাহলে এখন এই অ্যাকুট এবং ক্রনিক দুটোই রোগই হতে পারে। তার মূল কারণ হচ্ছে, কজেশন হচ্ছে মানে অতিরিক্ত মানসিক বা মেন্টাল পরিশ্রম করা। আমরা দুই ধরনের পরিশ্রম করি, একটা হচ্ছে শারীরিক পরিশ্রম, আর হচ্ছে মানসিক পরিশ্রম। অতিরিক্ত দীর্ঘদিন ধরে অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে যে রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্জেননাইটিকাম ব্যবহার করতে পারি। Always think of arzentinaicam on seeing within drive up old-looking patient. আর্জেননাইটিকামকে আমরা দেখেই, তার চেহারা দেখেই আমরা আর্জেননাইটিকামকে চিনতে পারি। কিভাবে চিনতে পারি? সে নির্জীবের মতো থাকে, নির্জীবের মতো। আর কি, তাকে দেখে মনে হয় বয়স্ক বলে মনে হয়। যতটা বয়স তার অরিজিনাল, তার যতটা বয়স না হয়েছে, তার চেয়ে বেশি বয়স্ক বলে তাকে মনে হয়। আর্জেননাইটিকামের একটা ব্যাপার কি, ইমাসিয়েশন মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, তার দেহ শুকিয়ে যায়। প্রগ্রেসিং এভরি ইয়ার, বছর বছরেই তার সেই শুকিয়ে যাওয়ার প্রবণতাটা থাকে। মোস্ট মার্ক ইন লোয়ার এক্সট্রিমিটিস, বেশি ইমাসিয়েশনটা বেশি দেখা যায় লোয়ার এক্সট্রিমিটিস। লোয়ার এক্সট্রিমিটিস বলতে নিম্ন অঙ্গ, নিচের দিকে অঙ্গগুলো, হাত, কোমরের নিচে থেকে যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলো ইমাসিয়েশন হয়, শুকিয়ে যায়। এরকম লক্ষণ আরো অনেক মেডিসিনের মধ্যে আছে। তার মধ্যে আছে এমন মরামাস। মরামাস মানে হচ্ছে সেটা এক ধরনের রোগ, শুকিয়ে যাওয়ার রোগ।
apprehension when ready for church or open any opera, অর্থাৎ সে যদি কোথাও যেতে চায়, যাওয়ার উদ্যোগ করে, এখানে পার্টিকুলার বলা দরকার নেই, চার্চ অপেরা এগুলো বলা দরকার নেই, কোনো জায়গায় যাওয়ার জন্য। চার্চ বলতে যারা এই অথর, তারাও অধিকাংশই হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী, এই জন্য তারা চার্চ ফার্সের কথাটা উল্লেখ করেছে। কিন্তু আমরা ইন জেনারেল যেটা বলবো সেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তখন তার কি হয়, ডায়রিয়া সেটকিন, তার ডায়রিয়ার মতো একটা মোশন আসে। অপেরা বলতে কোনো থিয়েটার এই সমস্ত যে জায়গাগুলো কোনো কাজের জন্য সে যদি যায়, যাওয়ার মানে চিন্তা ভাবনা করলে তখন তার একটা লুজ মোশন আছে, ডায়রিয়ার মতো। এরকম আরো মেডিসিন আছে, সালফারের মধ্যে এই লক্ষণটা আছে, জেলসিনামের মধ্যে আছে। আচ্ছা, আর্জেন্টাইটিকামের পেশেন্ট একটা মেন্টাল লক্ষণ আছে, টাইমস পাসেস স্লোলি, সে মনে করে তার সময় যেন আর কাটতে চায় না। টাইমস পাসেস স্লোলি, এটা ক্যানাবিস ইন্ডিকাতে আছে। ক্যানাবিস ইন্ডিকা, ইম্পালশন, want to do things in a hurry, সব কাজ ফুটাফাটা করে ব্যস্ততার মধ্যে দিয়ে সে সমস্ত কাজগুলো করে। মাস্ট ওয়ার্ক ফাস্ট, সে হাঁটবে, খুব দ্রুত হাঁটবে। ইজ অলওয়েজ হারি, সবসময় সে ব্যস্ত। অ্যাংসাস, অস্থির। ইরিটেবল, রাগ ভাব। নার্ভাসনেস, অর্থাৎ আমরা নার্ভাস রুগী বলি না, অল্পে নার্ভাস হয়ে যায়, সেরকম নার্ভাসনেসটা থাকে। এই সমস্ত লক্ষণ অরাম মেটালিকামে আছে, লিজিয়াম ট্রিগের মধ্যে আছে। হেডেক, কনজেস্টিভ, মাথার যন্ত্রণা হয়, কনজেস্টিভ উইথ ফুলনেস অ্যান্ড হেভিনেস, মাথা ভারী বোধ হয়, আর মাথার মনে হয় অনেক রক্ত জমে আছে মাথার মধ্যে, একটা রক্তের স্রোত যেন বইছে। উইথ সেন্স অফ এক্সপ্লানসিনিয়র, হ্যাবিচুয়াল গ্যাস্ট্রিক or liturgy men from dancing, কি হলো ব্যাপারটা? উইথ সেন্স অফ দি এক্সপ্লানসিনিয়র, স্বভাবসিদ্ধ সঞ্চালন, আর কি হ্যাবিচুয়াল গ্যাস্ট্রিক, সবসময় একটা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। অফ লিটারেসি মেন, যারা সাহিত্যিক টাইপের লোক থাকে, ফ্রম ড্যান্সিং, আমরা বাচ্চাদের ছোট বাচ্চাদের পায়ে ফেলে দোল খাওয়াই। এই যে দোল খাওয়াটা, এই যে দোল খাওয়ার প্রবণতা বড়দের মধ্যে থাকে, দোল খাওয়ার প্রবণতা, সেই দোল খাওয়ার প্রবণতা অরাম আর্জেন্টাইটিকামের মধ্যে আছে। হ্যামিক্রেমিয়া, হ্যামিক্রেমিয়া মানে কি? হ্যামি কথার মানে হচ্ছে অর্ধেক, আধা। হ্যামিক্রেমিয়া মানে হচ্ছে আধ কপালে মাথার যন্ত্রণা। এক ধরনের মাথার যন্ত্রণা হয় একটা সাইডে, হয় ডান দিকে হবে না বাঁ দিকে হবে। আধ কপালে ব্যথা, মাথার যন্ত্রণা বলে। আমরা এর আগে গল্প করে বলেছিলাম, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তার শরীরের একটা অংশ একেবারে মিডিল পোর্শন ভাগ করে মাথার চুল থেকে, মাথার মানে তালু থেকে কপাল দিয়ে শুরু করে
একদম সর্বশরীর পর্যন্ত, মাঝখানে একটা পোর্শন মানে ঘাম আছে, প্রচণ্ড ঘাম, একটা পোর্শনে একেবারেই কোনো ঘাম নেই। তো এরকম পিকুলার সিমটমস আমরা অনেক মেডিসিনের মধ্যে পাই। তা আর্জেন্ট নাইট্রিকামের একটা এই ধরনের আনকমন পিকুলার সিমটমস আছে, তাকে বলে হ্যামিক্রেমিয়া। হ্যামিক্রেমিয়ার কথা মানে হচ্ছে, হ্যামি কথা মানে অর্ধেক, আর ক্রেমিয়া হচ্ছে যন্ত্রণা, মাথার যন্ত্রণা। আমরা এর নাম শুনেছি, মাইগ্রেনের নাম শুনেছি, প্রচণ্ড যন্ত্রণা হয়। তা মাইগ্রেনের মতো প্রচণ্ড যন্ত্রণা হয়, একটা সাইডের যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আমরা এই হ্যামিক্রেমিয়া হলে আমরা আর্জেন্ট নাইট্রিকামের কথা চিন্তা করতে পারি। স্ক্রুইং ইন ফ্রন্টাল হেড, আমাদের সামনের যে মাথাটা, সেখানে একটা যন্ত্রণা কি স্ক্রু কথা থেকে স্ক্রুইং কথাটা এসছে। স্ক্রু হচ্ছে কি মানে স্ক্রুটা ঘুরি ঘুরে পাক খাইয়ে খেয়ে ওকে পুশ করা হয়। তা এরকম এক ধরনের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হয়, স্ক্রু ঘুরিয়ে 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 যাওয়ার মতো, তাকে বলে স্প্রিং পেন। আর কোথায় হয়? টেম্পল মানে আমাদের মাথার পাশে, এন্ডিং ইন বিলিয়াস ভমিটিং। এই মাথার যন্ত্রণাটা যতক্ষণ পর্যন্ত বমি না করবে ততক্ষণ পর্যন্ত সে মাথার যন্ত্রণা আরো মানে থাকবেই, শেষ হয় না। মাথা বমি করার পরে তার মাথার যন্ত্রণা কমে যায়, হেডেক কমে যায়। এরকম আরো অনেক মেডিসিন আছে, বমি করলে মাথার যন্ত্রণা কমে যায়। তা আমাদের আর্জেন্ট নাইট্রিকামে এরকম একটা লক্ষণ আছে, তবে তার মধ্যে আবার একটা পিকুলার ব্যাপার আছে। সে বমিটা মাসবি বিলিয়াস, তাতে পিত্ত প্রাধান্য থাকবে। পিত্ত প্রাধান্য যেখানে থাকে তার টেস্টটা কেমন হয়? বিটার টেস্ট, তেতো, নিম পাতার চেয়েও বেশি তেতো। তাহলে বিটার টেস্ট থাকবে। বিলিয়াস ভমিটিং হলে তার মাথার হ্যামিক্রেমিয়া বা এনি টাইপ অফ হাত কপালে এটা রিলিফ হয়। আর্জেন্ট নাইট্রিকামের বৃদ্ধিটা কখন হয়, কিভাবে হয়? আর্জেন্ট নাইট্রিকামের বৃদ্ধি হচ্ছে ফ্রম এনি এক্সস্টিভ মেন্টাল লেবার, মানসিক পরিশ্রমের পরে তার সমস্ত রকম রোগ বৃদ্ধি হয় বা অরিজিনেট, সেই রোগের উৎসটা হয় মানসিক পরিশ্রমের জন্য, বৃদ্ধি হয় মানসিক পরিশ্রমের জন্য। একটা রোগ আছে চোখ, আমরা আগে আমাদের মনে আছে কিনা, বাংলাদেশের যুদ্ধের সময় আমাদের সবার চোখ লাল হয়ে যেত, যাকে চোখ ওঠা বলে। তার ইংরেজি নাম হচ্ছে কনজাংটিভিয়া বা কনজাংভাইটিস। তা এই রোগটা হলে চোখ লাল হয়, রক্তবর্ণ, স্কারলেট রেড, একেবারে উজ্জ্বল লাল বর্ণের হয়, লাইক এ র বিফ। র মানে কাঁচা, বিফ মানে গরুর মাংস। তা গরুর মাংসের পরিবর্তে শুয়োরের মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে। তার মানে কিরকম উদাহরণ দেওয়ার জন্য বলছে লাইক র বিফ। তা আমার র বিফের দরকার নেই, আমরা সোজাসুজি বলবো সেটা হচ্ছে স্কারলেট রেড, একেবারে জলজলে লাল, টকটকে লাল। এটা চোখ ওঠার ক্ষেত্রে এটা হয়। আর চোখের ক্ষেত্রে আরো কিছু আর্জেন্ট নাইট্রিকামের আরো কিছু লক্ষণ আছে। অপথ্যালমিয়া, অপথ্যালমিয়া হচ্ছে ইনফ্লামেশন অফ দি আইস। অপথ্যালমিয়া কাকে বলে? ইনফ্লামেশন অফ আইস।
চোখের প্রদাহ, চোখ লাল হয়ে যায়, চোখে জল পড়ে, ল্যাক্রিমেশন হয়। আর সেই ল্যাক্রিমেশনটা হবে প্রফিউজ ল্যাক্রিমেশন। আর কি পুরুলেন্ট ডিসচার্জ। পুরুলেন্ট হচ্ছে, পুরুলেন্ট কথাটা এসছে পাঁচ থেকে পুরুলেন্স, অর্থাৎ ঘন পুজ সেখানে ডিসচার্জ হয়। কর্নিয়া অপাকিউ, অপাকিউ মানে অস্বচ্ছ, পরিষ্কার নয়। আমরা চোখ দিয়ে দেখি কিসের জন্য? কর্নিয়ার জন্য। সেই কর্নিয়াটা একটা লেন্স, সেই লেন্সটা যদি ঘোলাটে হয় তাহলে আমরা ভালো দেখতে পাবো না, আর যদি স্বচ্ছ হয় তাহলে আমরা ভালো দেখতে পাবো। তা কর্নিয়া, তার আর্জেন্ট নাইট্রিকামের কর্নিয়ার উপর প্রচণ্ড প্রভাব রয়েছে। কাদের ক্ষেত্রে? যাদের কর্নিয়া হচ্ছে অস্বচ্ছ, স্বচ্ছ নয়। আলসারেশন, চোখে একটা ক্ষত থাকে। লিড সোর, চোখের পাতা ক্ষত থাকে। ঠিক মানে মোটা, অ্যান্ড সোলেন, ফোলা ফোলা। তাহলে চোখের উপরে আর্জেন্ট নাইট্রিকামের একটা বিশাল প্রভাব আছে। অ্যাগ্লুলেটেড ইন মর্নিং। অ্যাগ্লুলেটেড কথার মানে হচ্ছে, আমরা অনেক সময় চোখ টোক উঠলে দেখবেন ঘুমে থেকে ওঠার পরে চোখ একেবারে বন্ধ হয়ে যায়, খোলা যায় না, জুড়ে যায়, দুটো চোখের পাতা পুজে ঢেকে জুড়ে যায়। তাকে বলা হয় অ্যাগ্লুটেশন। তা এটা অ্যাগ্লুটেশনটা কখন হয়? ইন মর্নিং। এরকম অ্যাগ্লুটেশন আরও ওষুধ আছে, তা হচ্ছে অ্যাপিসমেল, মার্কসল, রাস্টক। মার্কসল, রাস্টক, অ্যাপিসমেল, এগুলো চোখের পাতা জুড়ে যাওয়ার এই লক্ষণগুলোর মধ্যে আছে। আমরা আইস, চোখের উপরে আর্জেন্ট নাইট্রিকামের বিশাল প্রভাব। বহু জটিল জটিল রোগ আর্জেন্ট নাইট্রিকাম দিয়ে চোখের প্রবলেম, সমস্যার সমাধান করা গেছে। আই স্ট্রেন ফ্রম সুইং, সেলাই করার থেকে চোখের একটা স্ট্রেন হয়। সেলাই করার সময় মানে সূক্ষ্ম সুতো দিয়ে যে কোনো কাজ করা হয়, সেই ক্ষেত্রে চোখের উপরে এর একটা প্রভাব পড়ে। এবং সেলাই করার জন্য কোনো যদি চোখের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট্রিকাম ব্যবহার করব। আর্জেন্ট নাইট্রিকামের বৃদ্ধি আমরা এর আগেও বলেছি। আবার আর্জেন্ট নাইট্রিকাম আরও বৃদ্ধি আছে ইন ওয়ার্ম রুম, গরম ঘরে তার বৃদ্ধি। আর আরামটা হয় কখন? ইন ওপেন এয়ার, খোলা বাতাসে আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট আরাম বোধ করে। এই লক্ষণগুলো আর কোন কোন মেডিসিনের মধ্যে আছে? নেট্টামিউ রুটা, ডিজিজ ডিউ টু ডিফেক্টিং অ্যাকুমুলেশন, অর্থাৎ ডিউ টু ডিফেক্টিভ অ্যাকুমুলেশন, অর্থাৎ ডিফেক্টিভ যদি কোনো রকম মানে রক্ত সঞ্চালন হয়, সেক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট্রিকাম দিতে পারি। আর্জেন্ট নাইট্রিকামের ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। ফুড ডিজায়ারে দেখা গেছে ক্রেভিং ফর সুগার, সুগার খাওয়ার একটা প্রবণতা আছে। চাইল্ড ইজ ফন্ড অফ ইট, বাচ্চারা মানে লুকিয়ে লুকিয়ে চুরি করে মুঠা মুঠা চিনি খায়, তাদের চিনির প্রতি খুব একটা মানে ডিমান্ড থাকে। বাট ডায়রিয়া রেজাল্ট ফ্রম ইটিং। কিন্তু আর একটা মজার ব্যাপার হলো, চিনি খাওয়ার প্রবণতা আছে ঠিকই, চিনি খাওয়ার পরে
তার ডায়রিয়া হয়। আমরা কিছু মেডিসিন দেখেছি কোনো খাবারের পরে ডায়রিয়া হলে বিশেষ কিছু ওষুধ আছে। আইসক্রিম খাওয়ার পরে যদি কোনো ডায়রিয়া হয়, কলেরা হয়, আমরা সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিই। আর চিনি খাওয়ার পরে যদি কারো ডায়রিয়া হয় তখন আমরা তাকে আর্জেন্ট নাইট্রিকাম দিই। আচ্ছা, আরেকটা আর্জেন্ট নাইট্রিকামের আরেকটা চাহিদা আছে, সেটা হচ্ছে ক্র্যাভিং ফর সল্ট, লবণ খাওয়ার প্রবণতা আছে। লবণ খাওয়ার প্রবণতা আছে, নেট্টামিউরে আছে। নেট্টামিউ তো থাকবেই, কারণ নেট্টামিউ লবণ দিয়েই তৈরি, সুতরাং নেট্টামিউরে লবণ খাওয়ার প্রবণতা থাকবে। কিন্তু এছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলো লবণ খাওয়ার প্রবণতা থাকে। কস্টিকাম আছে, তারপরে নেট্টাম সালফ আছে, বহু রকম মেডিসিন আছে যেগুলো লবণ খাওয়ার প্রবণতা আছে। আর্জেন্ট নাইট্রিকামে আরেকটা জিনিসের খুব চাহিদা আছে, সেটা হচ্ছে স্মোক মিট, ঝলসানো মাংস। ঝলসানো মাংস খাওয়ার প্রবণতা আছে, কস্টিকামে আছে, ক্যালকেরিয়া কার্বে আছে। বেলচিং accompanies most gastric ailments. বেলচিং, উদ্গার ওঠে, ঢেকুর ওঠে, হ্যাঁ। ফ্ল্যাটুলেন্স, ডিসপেপসিয়া। ফ্ল্যাটুলেন্স হচ্ছে মানে গ্যাস, পেটে গ্যাস হয়, সেই সঙ্গে অজীর্ণ থাকে। অজীর্ণ মানে যারা আমরা খাবার খাই সেগুলো ঠিক পরিপাক হয় না বলে, জীর্ণ হয় না বলে অজীর্ণ। আর এই অজীর্ণটা আমরা বুঝি কি করে? পায়খানার সঙ্গে অনেক সময় আস্তে আস্তে খাবার পড়ে, জীর্ণ হয় না বলে খাবারের অংশ পায়খানার সঙ্গে বেরিয়ে আসে। তাহলে আর্জেন্ট নাইট্রিকামে ফ্ল্যাটুলেন্স আছে, ডিসপেপসিয়া আছে, বেলচিং আছে। এবং বেলচিংটা মজার ব্যাপার হচ্ছে, বেলচিং মানে উদ্গার ওঠা আর কি, ঢেকুর ওঠে খাওয়ার পরে, বেলচিং আফটার এভরি মিল। এবং মজাটা হচ্ছে যতবার সে খায়, খাবার পরে তার বেলচিংটা হয়। অনেক মেডিসিনে বেলচিং আছে, কার্বোভেজে আছে, আরো অনেক মেডিসিন আছে, চায়নাতে আছে। কিন্তু আর্জেন্ট নাইট্রিকামের বেলচিংটা হচ্ছে আফটার টেকিং মিলস, খাবার খাওয়ার পরে তার এই বেলচিংটা হয়। স্টোমাক অ্যাজ ইট ইজ উড বাস্ট উইথ ওয়াইন। পেটের মধ্যে যে খাদ্য থলি আছে, এত গ্যাস হয়, মনে হয় সে খাদ্য থলিটা ফেটে বেরিয়ে যাবে, এত গ্যাস হয়। তাহলে গ্যাস আর কোন কোন মেডিসিনের মধ্যে আছে? গ্যাস আছে কার্বোভেজের মধ্যে, প্রচুর পরিমাণে গ্যাসের ব্যাপার রয়েছে। নাক্স ভূমিকার মধ্যে আছে, লাইকোপোডিয়ামের মধ্যে আছে। তবে এই গ্যাসের আমরা কি করে চিনবো কার গ্যাস কিরকম? সেগুলো আমরা আবার যখন কম্পারেটিভ ম্যাথমেটিকা পড়বো তখন আমরা আলোচনা করব। লাইকোপোডিয়ামের বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি, কার্বোভেজের গ্যাসটা ঊর্ধ্বমুখী, লাংস ভূমিকা হচ্ছে গ্যাস থাকবে, সেই সঙ্গে তার থাকবে ইনএফেকচুয়াল ডিজায়ার ফর পাসিং স্টুল, অর্থাৎ পায়খানা করে তার তৃপ্তি হয় না, পায়খানা যায়, গিয়ে মনে হয় আরেকটু পায়খানা একটু হলো, হওয়ার পরে সে মনে হয় যেন আরেকটু পায়খানা হলে ভালো হতো, ঝেড়ে পায়খানা পরিষ্কার হয় না। আর আর্জেন্ট নাইট্রিকামের গ্যাসটা কিরকম? আর্জেন্ট নাইট্রিকামের গ্যাসটা হচ্ছে স্টোমাকের মধ্যে গ্যাসটা এমনভাবে বেলুনের মতো ফুলে ওঠে, মনে হয় যেন পেট ফেটে বেরিয়ে যাবে। এবং কখনো কখনো দুমদাম করে তার ফ্ল্যাটাস পাস হয়ে যায়। আর্জেন্ট নাইট্রিকামের
গ্যাসের প্রবণতাটা বেশি। আরেকটা পিকুলার লক্ষণ আছে আর্জেন্ট নাইট্রিকামের, ডায়রিয়া as soon as he drinks। ডায়রিয়া হয় কখন হয়, কি করলে হয়? জল খাওয়ার পর তার ডায়রিয়া হয়। জল খাওয়ার পরে তার লুজ মোশন হয়। এরকম আরো কিছু লক্ষণ আছে, জল খাওয়ার পরে মানে তার ডায়রিয়া হয়, লুজ মোশন হয়। আর্সেনিক অ্যালবাম, প্রোটন টিক, এই সমস্ত ওষুধের মধ্যে খাওয়ার পরে, বিশেষ করে জল খাওয়ার পরে তাদের পেটে গ্যাস হয়। ইউরিন প্রেসেস আনকনসাসলি ডে অ্যান্ড নাইট। ইউরিনটা হয় কি, অসারে প্রস্রাব হয়ে যায়। অসারে মানে সে চেতন থাকে না, অচেতন অবস্থায় প্রস্রাব বেরিয়ে যায়, সেটা দিনে রাতে সমানে হয়। এরকম লক্ষণ আর কোন মেডিসিনের মধ্যে আছে? অস্টিকামের মধ্যে আছে। অস্টিকামে এরকম লক্ষণ আছে। ইম্পোটেন্স, ইরেকশন ফেলস when coition is attained। ইম্পোটেন্সি হচ্ছে যাকে বলা হয় ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গ কাকে বলে? those who have no capacity to sexual intercourse, যারা স্ত্রী সহবাসে করার মতো ক্ষমতা থাকে না। এরকম বহু মেডিসিন আছে যেগুলো ইম্পোটেন্সি আছে, কিন্তু আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্টের একটা মজার ব্যাপার হচ্ছে যে স্ত্রী সহবাস করার সময় তার মানে পুরুষ জননযন্ত্র বা পেনিস প্রবেশ করার আগেই তার ডিসচার্জ হয়ে যায়, মানে ইন্টারকোর্স করার মতো তার কোনো ক্ষমতাই থাকে না। এমন একটা কঠিন অবস্থা, সেটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম। তা এরকম যখন আমরা কোনো পেশেন্টকে পাবো যে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার আগেই তার ডিসচার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট্রিকামের কথা চিন্তা করব। এরকম মেডিসিন আরো অনেক আছে, তার মধ্যে অ্যাগনাস আছে, গ্যালাডিয়াম আছে, সেলেনিয়াম আছে। আমরা লক্ষণ ভিত্তিক, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়, আমরা লক্ষণ ভিত্তিকে মেডিসিনগুলো সিলেক্ট করি। কয়েশন পেনফুল, আরেকটা খুব মারাত্মক বিষয় কয়েশন বা কয়টাস, যাকে আমরা কয়টাস বলি। যদি বুঝতে অসুবিধা হয় আরও একটু ভেঙে বলছি। সেক্সুয়াল ইন্টারকোর্সকে আমাদের মেডিকেল টার্মে কয়টাস বা কয়েশন বলা হয়। সেটা বোথ মেল অ্যান্ড ফিমেলের পক্ষে খুব কষ্টকর, ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক হয়। তা পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্সে তাদের কষ্ট হয়। আর মেয়েদের ক্ষেত্রে এমন একটা মজার ব্যাপার হয় যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে পার ভেজাইনা দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই যে লক্ষণটা, এই লক্ষণটা আমাদের আর্জেন্ট নাইট্রিকামের মধ্যে আছে। তাহলে আমরা অ্যাজ এ হোল দেখলাম যে আর্জেন্ট নাইট্রিকাম কয়েকটা অর্গানের উপরে খুব বেশি প্রভাব ফেলছে। একটা হচ্ছে চোখের উপরে, চোখের জটিল জটিল রোগগুলো মানে ভালো হতে পারে আর্জেন্ট নাইট্রিকাম দিয়ে। আর হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল সবার সেক্সুয়াল অর্গানের উপরে তার একটা বিশাল প্রভাব রয়েছে। অর্থাৎ যে কোনো জেনিটাল প্রবলেম নিয়ে বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে আমাদের কিছু মেডিসিন আছে
শুধু ফিমেলের ক্ষেত্রে কাজ করে, কিছু মেডিসিন আছে শুধু মেলের ক্ষেত্রে কাজ করে, কিন্তু আর্সেন নাইট্রিকাম বোথ মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী মেডিসিন হিসাবে কাজ করছে। নিউরালজিয়া ইন ইয়ং উইডোজ ইন স্টেরিলিটি। স্টেরিলিটি হচ্ছে বন্ধ্যাত্ব। তা বন্ধ্যাত্বর একটা খুব উৎকৃষ্ট ওষুধ হচ্ছে আর্সেন নাইট্রিকাম। উইথ নার্ভাস এরিথিজম অ্যাট চেঞ্জ অফ লাইফ, মানে নার্ভাস এরিথিজম বলতে আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ অকেজে করে দেয় ডিউ টু নার্ভাস প্রবলেম। হ্যাঁ, আর স্বাভাবিকভাবে জীবনটা তার অকেজ হয়ে যায় ডিউ টু নার্ভাস প্রবলেমে। তার কিছু কিছু অর্গান একেবারেই অকেজ হয়ে যায়, মানে শুধু যে সেক্সুয়াল অর্গান তা নয়, অন্যান্য অর্গান, হাত পা, অন্যান্য অর্গানগুলো অকেজে হয়ে যায়, যার ফলে সে কোনো কাজকর্ম করতে পারে না। এই লক্ষণটা আছে আমাদের ল্যাক্টেসিসের মধ্যে। গ্রেট লঙ্গিং ফর ফ্রেশ এয়ার, প্রচন্ড চাহিদা। কিসের চাহিদা? ফ্রেশ, মানে প্রচুর পরিমাণে ফ্রেশ এয়ারের চাহিদা থাকে, মানে সে প্রচুর পরিমাণে মানে বাতাস চায়। এই লক্ষণটা আমাদের আর কোন মেডিসিনের মধ্যে আছে? অ্যামিল নাইট্রেট পালসিডিলা সালফার। ক্রনিক ল্যারিঞ্জাইটিস অফ সিঙ্গার্স, ক্রনিক ল্যারিঞ্জাইটিস অফ এ সিঙ্গার, যারা গান গায় তাদের গান গাইতে গেলে ল্যারিংসের উপরে তার একটা প্রেশার পড়ে। তাহলে ল্যারিংসের উপরে প্রেশার পড়লে তখন যে রোগটা হয় তার নাম হচ্ছে ল্যারিঞ্জাইটিস। আমরা আগের দিন বলেছিলাম যে আমরা রোগের নাম কিভাবে চিনব? কোনো অর্গানের নামের পরে যদি আইটিস ব্যবহার হয় তাহলে আমরা বুঝবো ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয়েছে, আর সেই রোগটার মানে নামকরণ অনুসারে আমরা সে অর্গানের কষ্টটা বুঝতে পারবো। ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিসের তাহলে দেখা যাচ্ছে ল্যারিঞ্জাইটিসের উপসর্গের কারণ হচ্ছে ল্যারিংসের একটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন। এই ল্যারিংসের ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশনের জন্য আমাদের আর্সেন নাইট্রিকাম একটা খুব সুন্দর ওষুধ। আচ্ছা, এই ল্যারিঞ্জাইটিস কাদের বেশি হবে? মানে কাদের আমরা আর্সেন নাইট্রিকাম পেশেন্ট কোথায় বেশি পাবো? সেটা হচ্ছে যারা সিঙ্গার, গান গায়। আর তাদের বৃদ্ধিটা কখন হয়? when high tone cause the cough, অর্থাৎ যারা গায়ক, গানের অনেকগুলো স্কেল থাকে, যারা গান গায় তারা ভালো বলতে পারবেন যে অনেক রকম স্কেল থাকে গানের। সে উচ্চ স্কেলে যখন গান গাইতে যাবে তখন এই গান গাওয়ার সময় তার একটা কাশি এসে যায়। গানের কথা বাদ দিলাম, আমরা যখন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করি, চেঁচামেচি করি, বা কোনো একটা লেকচার দিই, কিংবা একটা মানে মাঠে ময়দানে কোনো একটা বক্তৃতা দিই, তখন আমাদের এই বক্তৃতা বা বক্তব্য রাখার সময় যদি কাশি হয়, মানে ডিউ টু ওই বক্তৃতা যদি কাশি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্সেন নাইট্রিকামের কথা চিন্তা করতে পারি। অর্থাৎ ল্যারিংসের উপরে প্রেশার পড়ার পর যদি কাশি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্সেন নাইট্রিকাম দিতে পারি।
তাহলে এরকম কিছু ওষুধ আছে আরো, সেগুলো হচ্ছে অ্যামিল নাইট্রেট আর হচ্ছে অরাম মেটালিকাম। গ্রেট উইকনেস অফ লোয়ার এক্সট্রিমিটিস, গ্রেট উইকনেস অফ লোয়ার এক্সট্রিমিটিস অর্থাৎ নিম্ন অঙ্গে তার মানে খুব দুর্বলতা। এই প্রসঙ্গে একটু বলে নি, আমাদের এখানে বোধহয় উপস্থিত আছেন সন্ধ্যা রায়, উনি একটা পেশেন্ট আমাকে এমআইআর রিপোর্ট পাঠিয়েছেন, তার ঠিক এই রকম আর্জেন্ট নাইট্রিকামের অনেক লক্ষণ তার মধ্যে আছে। তারও লোয়ার এক্সট্রিমিটিসের মধ্যে কোনো জোর পায় না, তা উইকনেস রয়েছে লোয়ার এক্সট্রিমিটিসের। আর তারও ঠিক উইথ ট্রেমলিং অর্থাৎ কাঁপে, থরথর করে কাঁপে। ক্যান নট ওয়াক উইথ দি আইস ক্লোজ, চোখ বন্ধ করে সে হাঁটতে পারে না। ওয়াক ক্যান স্ট্যান্ডস আনস্টেডিলি, মানে সে দাঁড়িয়ে থাকতেও পারে না। স্পেশালি হোয়েন হি থিঙ্ক হিমসেলফ আনঅবজার্ভ, তাকে অবজার্ভ করা হচ্ছে না এইভাবে সে নিজেকে চিন্তা করে। কনভালশন প্রিসিডিং বাই গ্রেট রেস্টলেসনেস, কনভালশন, কনভালশনের বাংলায় যাকে বলে তরকা, খিচুনি, তাকে কনভালশন বলে। এই কনভালশনটা প্রিসিডেড মানে উৎপত্তি হয় বাই গ্রেট রেস্টলেসনেস, বিশাল একটা মানে অস্থিরতা দিয়ে তার শুরু হয়। সেন্সেশন অফ স্প্লিন্টার ইন থ্রোট, স্প্লিন্টার বলতে কি বোঝায়? আপনারা কখনো কি দেখেছেন মানে বাজি, বিশাল বড় পটকা বাজি ছড়ার পরে কিছু ছোট ছোট টুকরো ছিটকে বেরিয়ে যায়। আর যারা ওই বোমাবাজি দেখেছেন তারা আরো ভালো বলতে পারবেন যে বোমাবাজির সময় কিছু পাথরের কুচি ছিটকে ছিটকে চারিদিকে বেরিয়ে যায়, এটাকে বলা হয় স্প্লিন্টার। এই স্প্লিন্টারটা সেন্সেশন হয় গলার মধ্যে। আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্টের গলার ভিতরে এরকম একটা স্প্লিন্টার সেন্সেশন হয় ইন থ্রোট ওয়েন স্যালোইং, বিশেষ করে কোনো কিছু গিলতে যায় যখন, তখন মনে হয় গলার ভিতরে ছোট ছোট পাথরের টুকরো স্প্লিন্টার আছে। এই লক্ষণগুলো আছে ডলিকাসের মধ্যে, হিপারসালফে আছে, নাইট্রিক অ্যাসিড আছে, সাইলেসিয়ার মধ্যে আছে। In or about uterus when walking or riding, কি হচ্ছে in or out uterus when walking or riding? রাইডিংটা এখন তো নেই, আগে আমরা ছোটবেলায় দেখেছি ঘোড়ায় চড়ে সব জায়গা একটু অবস্থাপূর্ণ লোকরা ঘোড়ায় চড়ে যেত, এখন রাইডিং নেই, এখন 4 হুইলার 2 হুইলার ইত্যাদি ইত্যাদি। তা হাঁটার সময় বা ঘোড়ার চড়ার সময় তার ইউটেরাস মনে হয় যেন বেরিয়ে আসে। আমরা ইউটেরাস বেরিয়ে আসার একটা সেন্সেশন আমরা অন্য একটা মেডিসিনের মধ্যে দেখি, সেটা হচ্ছে নেট্রামিউর আর হচ্ছে সিপিআর মধ্যে। তাহলে এখানে ওয়াকিং অ্যান্ড রাইডিং এর সময় ইউটেরাস বেরিয়ে আসার মতো একটা অনুভূতি, সেটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের মধ্যে আছে। চিলি হোয়েন আনকভার, যখন
আনকভার থাকে, অর্থাৎ গায়ে জামা কাপড় যখন থাকে না তখন তার একটা শীত শীত ভাব, ইট ফিলস স্মুথার্ড ইট ওয়ার্ড আপ। কিরকম মনে হয় তার শ্বাস বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, আর মনে হবে সে যেন কিছু একটা মুড়ি দিয়ে আছে। ক্রেভস ফর ফ্রেশ এয়ার, ফ্রেশ হাওয়া বাতাস পাওয়ার জন্য সে লালায়িত বা আকাঙ্ক্ষিত হয়, আকাঙ্ক্ষা চায়, সে ফ্রেশ এয়ারটা চায়। অন্যান্য ওষুধের সঙ্গে আর্জেন নাইট্রিকামের রিলেশনটা দেখা যাক। নেট্রামিউরের সঙ্গে একটা রিলেশন আছে। ফর দ্য ব্যাড এফেক্ট অফ দি কিউটারাইজ উইথ নাইট্রেট অফ সিলভার। নাইট্রেট আমাদের যে আর্জেন নাইট্রিকাম যে ওষুধটা বলা হয়নি, প্রথমে বলা উচিত ছিল। এটা হচ্ছে সিলভার, আমরা যে রূপা ব্যবহার করি সেই রূপার নাইট্রেট, রূপার নাইট্রেটকে আমরা আর্জেন নাইট্রিকাম বলি। তা এটা হচ্ছে ব্যাড এফেক্ট অফ দি পজেস্টার উইথ দ্য নাইট্রেট অফ সিলভার। সিলভারের যে ব্যাড এফেক্ট, তার থেকে কোনো রোগ হলে আমরা আর্জেন নাইট্রিকাম ব্যবহার করতে পারি বা দিতে পারি। কফি ইনক্রিজেস নার্ভাস হেডেক। কফি খাওয়ার পরে যদি কোনো মাথার যন্ত্রণা হয়, সেরকম যন্ত্রণার সঙ্গে আর্জেন নাইট্রিকামের একটা সিমিলারিটি রয়েছে। Similar to Nectamine, nitric acid, lachesis, aurum metallicum, cuprum metallicum, after Vertam and Lycopodium. Lycopodium এবং Vertam অ্যালবামের পরে এটা ব্যবহার করা যেতে পারে। আর সিমিলারিটি রয়েছে Nectamine, nitric acid, lachesis, aurum metallicum, cuprum metallicum, এদের সঙ্গে একটা সিমিলারিটি রয়ে গেছে। অ্যাগ্রাভেশন কখন হয়? আর্জেন নাইট্রিকামের অ্যাগ্রাভেশনটা হয় কোল্ড ফুড, কোল্ড এয়ার, ঠান্ডা খাবার, ঠান্ডা বাতাস, ইটিং সুগার, অর্থাৎ চিনি খাওয়ার পরে কোনো রোগ উৎপত্তি হলে, আইসক্রিম খেলে, আনইউজুয়াল মেন্টাল এক্সারশন, মানে আনইউজুয়াল মেন্টাল এক্সারশন, অতিরিক্ত মানে মানসিক ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক করাতে তার রোগ বৃদ্ধি হয়। আর অ্যামিউলেশন হয় কখন, অর্থাৎ হ্রাস পায় কখন? ওপেন এয়ার, ক্রেভস ফর দি ওয়াইন ব্লোয়িং ইন দ্য ফেস, মুখে কোনো হাওয়া বাতাস লাগলে, বাথিং উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে স্নান করলে। এই হচ্ছে আর্জেন নাইট্রিকামের উপশম। তা আমরা আজকে যে হোমিওপ্যাথিক পেন পিকচার বললাম আর্জেন নাইট্রিকামে, আমরা এরপরে আর্জেন নাইট্রিকামের সঙ্গে কম্পেয়ারও করব, কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে আমরা অর্গান ওয়াইজও কিছু আলোচনা করব। তা আমরা আজকে আর্জেন নাইট্রিকামের পেন পিকচার এখানে শেষ করলাম। এরপরে আমি কয়েকটা কথা বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে